দেখুন, সিপিএম জামানায় উদ্বাস্তুদের জন্য একটা জায়গা দিয়েছিল সরকার। সেই জায়গার নাম দিয়েছিল সিপিএম লেলিনগর। ম্যাক্সিমাম ওখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মাইন্ডেড লোক ছিল। তারপরে তারা তৃণমূল করে হয়ে ওখানে একটা বড় মারাত্মক ভুল করলো মানুষ, কি কিছু পয়সার লালচের জন্য এই লেলিনগরে মুসলমানদেরকে জায়গা দিতে শুরু করলো, বেচতে শুরু করলো। আজকে ওই গাজওয়াই হিন্দের মতন, গাজওয়াই হিন্দের যে চিন্তা ভাবনা, তার জন্যে এই মুসলমানরা যে যখনই সংখ্যা বাড়বে, আস্তে আস্তে ওখানে বাঙালি হিন্দুদের সংখ্যা কমতে শুরু করলো, এদের সংখ্যা বাড়তে শুরু। ওখানে একটা মাঠ আছে, খুব ভালো খেলাধুলা, মায়েরা দিদিরা ওখানে বসে বিকালবেলা যায়। এরা যথারীতি ওখানে গিয়ে উত্তক্ত করে তাদের, তখন পাড়া লোকেরা বিরোধিতা করেছে। এই পাড়া লোকেরা বিরোধিতা করার জন্যে এই ঘটনাটা ঘটেছে। এবার যেই পাড়া লোকেরা বিরোধিতা করেছে, তখন এরা তো এখন এদের তো এখন বলার নেই। মহেশতলা কালকে একজন ভদ্র মহিলার বক্তব্য আমি শুনছিলাম, বলছিলেন কি আমরা তো বুঝতেই পারছি না আমরা কি দোষ করেছি, কেন আমাদেরকে মারবে, কেন আমাদের মন্দির ভাঙবে, কেন আমাদের মন্দির উপরে হামলা করবে, আর তাও পুলিশ তামাশা দেবে। সেম জিনিস ওখানে হয়েছে। মাঠে আপনারা জানেন, একটু মাঠ থাকলে যেখানে বাঙালি পরিবেশ থাকে, বাঙালি হিন্দুরা থাকে, সেখানে ওখানে খেলাধুলা হয়। সেই একটা ভালো মাঠ আছে, আমি আপনাকে বলছি খুব ভালো মাঠ আছে। ওই মাঠটা যারা দেখাশোনা করে, ভালো করেও দেখাশোনা, আজকে সেখানে গিয়ে উত্তক্ত করতো মহিলাদের, মেয়েদের, ছেলেদের খেলতে দিত না, মারধর করতো। কালকে এটা নিয়ে বচসা হচ্ছে। তারপরে যথারীতি আপনি ভিডিওতে দেখেছেন, আমি নিজেই পোস্ট করেছি, কিভাবে খিস্তি খামারি মারছে, ভাঙচুর করছে। অ্যাকচুয়ালি পশ্চিমবাংলা বাঙালি হিন্দুরা দিশাহারা হয়ে গেছে। তারা এখন বুঝতেই পারছে না কি আমরা কি ভুল করেছি এই সরকারকে রেখে। আজকে সেই জায়গা পৌঁছে গেছে। তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে ওখানে সব হিন্দুরা এক হও, হিন্দুরা এক হও বলে স্লোগান উঠেছে। তৃণমূলই তো হিন্দুদেরকে শেষ করে দিয়েছে। এবার তো কাউন্সিলর চেয়ারম্যান কেলানি খেয়েছে। এখন আর কি বলবেন, তৃণমূলের শাসনেরই তো এইসব বাড়বাড়ান্তি হয়েছে। টুপি পরলে 7 খুন মাপ। কালকে তো মার খেয়েছে হিন্দু, আর পুলিশ গিয়ে হিন্দুদেরকে মেরেছে। আপনি একটা ছেলে বয়ান দেখবেন, ওর ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে বলছে যে আমরা মার খেয়েছি, আমার মাথা ফেটেছে, আমার হাত, আমাকেই পুলিশ মারে। মহেশতলা ঘটনা তো পুনরাবৃত্তি কেন? মহেশতলার মতন রোজই ঘটনা ঘটবে। এখন যা মমতা ব্যানার্জি এই জিহাদিদেরকে যেভাবে তোল্লা দিচ্ছেন, ভোট ব্যাংকে যেভাবে তোল্লা দিচ্ছে, वो रोज ही एरकम देखिए मुद्दा छोटा है। खेल खेल में एक घटना घटी 2-4 दिन के पहले, जो छोटा छोटा लड़का लोग खेल रहे थे, वहाँ झगड़ा हुआ। उसी चलते उस समय हमीद हुसैन भी थे, हम लोग भी थे वहाँ। जो घटना है पूरा वही मीट किया है। कल जब खबर मिला हमको, तो हम वहाँ आके पूजा हलदर को फोन किए, हमीद जी को फोन किए, हमीद जी मेरे को फोन किए है। थाना से फोन आया, हम गए देखे जो ऐसे ऐसे बात है, दो तरफ से झगड़ा कर रहे हैं। तो हमरा मिडिले থেকে আমরা সবগুলোকে সরিয়ে দিয়েছি। কিছু ইটপাটকে ছোড়াছুড়ি হয়েছে, কারোর চোখ লেগেছে, দুপক্ষেরই কম বেশি 2-4 জনের চোখ লেগেছে। সেটা বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। পুলিশ প্রশাসন, নোয়াপাড়া পুলিশ প্রশাসন ভালো কাজ করেছে। আমাদের সব কাউন্সিলর ছিল, সুব্রত মুখার্জি ছিল, পূজা হালদার, রবি সাহা, হামিদ হোসেন, পঙ্কজ দাস, আরো অনেক কাউন্সিলর আমরা সবসময় একসঙ্গে ছিলাম। ঝামেলাটা বাড়তে দেওয়া হয়নি, মিটে গেছে। তা আমরা ওখানে বললাম যে একটা বাচ্চাদের ঝামেলা নিয়ে, খেলা নিয়ে গেলেও তো বড়রা ইনভলভমেন্ট না হয়, এটা তো মিটে যাওয়া উচিত ছিল। কিন্তু কিছু বাইরের বহিরাগত কিছু লোক আছে দুপক্ষরই, এটাকে হিন্দু মুসলমান একটা ইন্ধন করানোর চেষ্টা করছে। দেখুন, আমাদের দুর্গাপুজো, কালী পুজো, ভাষণ হয়, নিজেদের মধ্যে অনেক ঝগড়া হয়। এখন দেখছে কোনো ঝগড়া হলেই, কোনো কিছু হলেই একটা হিন্দু মুসলমান একটা
ঝামেলা একটা সৃষ্টি করে দিচ্ছে বিজেপি। আমি এলাকার গাউলিয়া মানুষের কাছে এটাই আমি অনুরোধ করব, চেয়ারম্যান হিসাবে গাউলিয়ার, যে এদের থিম আছে 26-এর থিম। কি থিম আছে? যে না, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাছে আমরা পাচ্ছি না, মমতা বন্দ্যোপাধ্যায়কে শায়েস্তা করতে হবে। কি করতে হবে? হিন্দু মুসলমান রাইট লাগিয়ে দাও, রাইট লাগিয়ে আমাদের ফায়দাটা নিতে হবে। কিন্তু মানুষ সচেতন আছে, মানুষ এইটাকে কোনোদিন মেনে নেবে না। গাড়লে একটা মিনি ভারত আছে, এখানে সব ভাষাভাষী সব ধর্মের মানুষরা থাকে। যখনই যার অনুষ্ঠান হয়, সব অনুষ্ঠানেই হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই, ম্যাড্রাসি আছে, তামিল আছে, সবাই একসঙ্গেই সব উৎসব পালন করে। এই জায়গাটাকে নষ্ট করার চেষ্টা করছে। সে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, বিজেপি কখনো সাকসেস হবে না। কেউ কেউ বলার চলার চেষ্টা করছে আরো বেশি ঝামেলা হবে, তার মানে ইচ্ছা করে করছে। আমি গাউলিয়া মানুষের কাছে এটাই অনুরোধ করব, যারা এই করছে, বিজেপি যে নোংরা খেলা খেলছে, রক্ত নিয়ে রাজনীতি করছে, এর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, প্রতিবাদ করুন। আমরা সবাই একসঙ্গে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। গাউলিয়া শান্তিতে আছে, শান্তিতেই থাক। বহিরাগতরা এসে এখানে যাতে অশান্তি না করার চেষ্টা করে, আর পুলিশ প্রশাসন सतर्क আছে। कुछ लोग को पास जाएंगे, जाके उसको चिंगारी देंगे और भड़ाके 140 में चल रहा है, उसी के अंदर ये आना जा रहा है। ये तो ठीक नहीं है। इसका मतलब क्या है? इसका मतलब है और भी आग लगा दो, भड़का दो, मुर्शिदाबाद बना दो,